আমার ছেলে ঢাকা দেলোয়ার হোসেন সাইদির কবর জিয়ারতের জন্য যাচ্ছিল। রাত 11:30টার দিকে শুনলাম যে আমার ছেলের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ পরে শুনলাম যে মারা গেছে। ওর পরিবারে আমরা আছি, আমার এক ছেলে আছে, আরেকজন ছোট ওনার, আর আমার বউ আছে, বোমা, আর আমার দুটো পোতা আছে। উনি দায়িত্ব পালন করতেন। সে একজন অ্যাসিস্ট্যান্ট মেডিকেল সেবা নিয়োজিত লোক ছিল। ডাক্তারি ফার্মেসি আছে আমাদের, ফার্মেসি হলো সততা। আমাদের একই গ্রামের 3 জন। মাগরিবের নামাজের পর আইলো বাড়ি, খাওয়ার দর বাইধা নিল। তখন হাসতে হাসতে যাইছে, অসুস্থ ছিল। আমি বলছি যে বাড়ি যাই না, কাছে না সবাই যাচ্ছে আমিও যাই। তারপরে বাড়ি থেকে চলে গেছে। ওই এসারের নামাজ পড়েছে বহরমঘাটে। ওখান থেকেই রাত 10টা কি 10:30টায় গাড়ি ছেড়েছে। হাসতে হাসতেই গেছে আব্বা। না কহিলে কি যে মা থাকো, আজ রাতে যাচ্ছি, কাল রাতে আসবো। হাল্লাতিন কইছে কাল রাতে আসবে না, নানি পরশু রাতে আসবে। এটি কয়ে গেছি, ভালো থাকো মা, আমি কাল রাতে চলে আসবো। আর কিছু কহেনি। নাসির স্যার যখন আপনার ঢাকা যাই, তো আমার সাথে দিলেন দেখা হলো আপনার পরে। আমি দেখলাম কি নাসির শোনার পর আমার কাছে এলো। আমি বলছি স্যার কোথায় যাবেন? আমি ঢাকা যাবো। ঢাকা যাওয়ার পর আমি বলছি ভালো হয়ে যান। বলছি হ্যাঁ দাদা, আমি ঢাকা গেলাম, কালকে আবার আপনার সাথে দেখা হবে এসে। বুঝতে পারলেন? যাওয়ার পর ধরলেন যখন রাত 1:30 বাজে, তো আমাদের গ্রামে সব ছিলাছিলি কোথায় এসে বলছি কী হলো বলছে নাসির স্যার মারা গেছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কলেজের সামনে ওখানে আমরা রাজশাহীতে তখন এই দুর্ঘটনাটা ঘটে। দুর্ঘটনাটা ঘটে এভাবে যে সামনের দিক থেকে একটা ট্রাক আসছিল। ট্রাকটা এসে আমরা সামনের গাড়িতে ছিলাম, সামনের গাড়িতে আমি বসা ছিলাম। আর সামনের ট্রাকটা এসে আমরা গাল্লি মেরে আমাদেরকে খালের ভিতরে ফেলে দিয়েছি। খালের ভিতরে ফেলে দেওয়ার পরে আমরা তখন খালে পড়ে গেছি। তখন আমি কিন্তু বাসের ভিতরেই ছিলাম, পানিতে ডুবে গেছিলাম। ওখান থেকে উঠে আমি বাসের বাইরে বের হওয়ার পরে এই যে আমার মিজান বড় আব্বা মারা গেছে, তার আগে একজনকে আমি বের করেছিলাম। ওখানে টোটাল মারা গেছে 3 জন। অফিস থেকে আসছে সন্ধ্যার পরে, নামাজ পড়ে আসছে। এসারের দূরের মসজিদে যখন আজান দেয় তখন বের হয়েছে। তখন বলছে যে থাকো মা, থাকো, আমি আসছি, এখন যাচ্ছি, কালকে আসবো। বলছি যে ভাইয়া কোথায় যাবে? না তো পদ্মা সেতু দেখবো, দেলোয়ার হোসেন সাইদির কবর জিয়ারত করবো, কক্সবাজার যাবো, ওখানে ঘুরে কালকে আসবো। আপনার দেলোয়ার হোসেন সাইদির কবর জিয়ারত করতো। আর আপনার এই সেতু ব্রিজটা দেখুন, সফরে ঘুরিয়া বাড়ি চলে আসতো। তারপর মনে করেন যাইতে লেগে রাস্তাতে গাড়ি আসছিলো আর এই গাড়ি যাচ্ছিলো। তখন গাড়িতে ক্রসিং করতে লেগে এখন ধাক্কা লাগবে মনে করে ক্রস করছিল। তখন গাড়িটা তো মনে করেন উল্টে মানুষটা হয়ে গেছে, গাড়িতে মারা গেছে 3টে। আর একটা বাসের ড্রাইভারের কি হেল্পার মারা গেছে। আপনার এটা জুলিতে পড়ে যে ওই চাপা পড়ে মারা গেছে, পানিতে ডুবে ছালকা মেলকা হাত পা ভাইয়া দিয়ে মেরে গেছে। আমাদের গ্রামে একই সাথে 3 জন যাচ্ছিল, ওই ফিরোজপুর দেলোয়ার সাইদি মারা গেছে, কবরটা জিয়ারত করার জন্য যাচ্ছিল। ওখানে যেতে লেগে রাস্তাতে এখান থেকে 1 নম্বর থেকে 3টা গাড়ি যাচ্ছিল, 2টা যাওয়ার পর চাপেডাঙ্গে পার হয়ে রাজশাহীতে যাওয়ার পর গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। আমাদের গ্রামের একই সাথে 3 জন মারা যায়। আমাদের চাচাতো ভাই রাত 12টার সময় আমরা খবর পেলাম, সে যাচ্ছিল কবর জিয়ারত করতে, তার মৃত্যুর ঘোষণা শুনলাম আমরা। দিয়া আমার একই গ্রামের 3 জন মৃত্যু, আমরা এটাই জানছি। আমাদের চাচা প্রাণ হারাইছে। আমরা চাই কোনো সময় যেন গাড়িতে এভাবে অ্যাক্সিডেন্ট হয়ে কেউ যেন মারা যায়, গাড়ি যেন রাস্তাতে নিয়ন্ত্রণভাবে চালাই ড্রাইভারকে। এইটা আমাদের দাবি বেশি, সবচেয়ে আমাদের দাবি হলো এটাই। আমাদের কোনো এমনি দাবি নাই, মারা গেছে আর কোনো আপত্তি নাই আমাদের, এটাই হলো মেন আমাদের দাবি।